হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক সকালে উঠেছি, উঠেই কিন্তু আগে আর কি বাসি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে দেখো তারপর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে দুপুরের ভাত সকালের ভাত সবটা একসঙ্গে হচ্ছে, তার জন্য একটু বড় হাঁড়ি বসিয়েছি। আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ। তো সকালে আর কি ডাল সিদ্ধ এরকম দিয়ে খাওয়া হবে ভাত। আর আজকে মেয়ে বাড়ি থাকবে না, মানে মেয়ে যাবে স্কুলে। তো ওদের স্কুলে একটা অনুষ্ঠান আছে, সেই জন্যে তো ওকেও আর কি রেডি করাতে হবে। সেই জন্য আর কি আমি এদিকে তাড়াহুড়ো করে করছি। আর এদিকে তোমাদের দাদাকেও তো টাইমের মধ্যে আর কি ওর টিফিন দিতে হয়। তো যাই হোক, এদিকে একটু আলু সেদ্ধও দিয়ে দেবো। তো একটু ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর হচ্ছে ডাল সিদ্ধ। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া। তো চলো এগুলো দিয়ে তারপরে যাই ঘরের দিকে। অনেকটা বাসি কাজও আছে, মানে আজকে ঘুম থেকে উঠেই পুরো তো রান্নাঘরে চলে এসেছি, মানে বাকি কাজ কিছুই হয়নি। তো যাই হোক, চলো আলুটা দিয়ে এবার যাই ঘরের দিকে, মেয়েকে রেডি করি। ওকে দেখো আজকে কিন্তু এই যে লাল পাড় শাড়িটা পরিয়ে দিয়েছি, এটা হচ্ছে ওর স্কুলেরই শাড়ি। তো স্কুলে যেহেতু আজকে অনুষ্ঠান আছে, তো সেই জন্য আর কি ক্লাস মানে সবাইকে আর কি ক্লাসের শাড়ি পরতে বলেছে। তো সেই জন্য বললো মা আমাকে একটু শাড়ি পরিয়ে দাও। তো শাড়ি পরলে বেশ ওকে ভালোই লাগে, ঠিক আছে। আর দেখো, তো যাই হোক, একটা জলের বোতল, একটু রুমাল। তো আসতে কত দেরি হবে সেটা জানি না, তো তার জন্য আর কি এগুলো আমি আর কি গুছিয়ে দিচ্ছি। তো এই যে দেখো বেরিয়ে যাবে, আর মাম্মাকেও তো আর কি একটু খাওয়াতে হবে। মানে আমি তারপরে ভাতটা তো করে নিয়েছি। তো যাই হোক, দুপুরে একরকম তরকারি করব। আর আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে, তো কী অনুষ্ঠান সেটা অবশ্যই পরে বুঝতে পারবে। আর এই যে ওর দাদুকে আর কি গাড়িতে তুলতে যাচ্ছে, মানে যেখানেই যায় আর কি পড়তে বা স্কুলে ওর দাদুই আর কি গাড়িতে তুলে দেয়। তার কারণ মানে সব সময় আমি সময় হয়তো হয়ে উঠতে পারে না। আর এই যে দেখো চানাচুর নিয়ে বসে গেছে সকাল সকাল। যে মেয়েদের পাঠিয়ে দিলাম স্কুলে, মেয়েদের স্কুলে চলে গেল। আর এই যে আমি কাচাকুচি করে চান টান করে আগে আর কি কি বলে মহাপ্রসাদটা খেয়ে একটু উপোসটা করে নিয়েছি, মানে একাদশী যে নিয়মটা পালন করে নিয়েছি। নিয়ে এই যে একটু কাচাকুচিও করা হয়ে গেছে, চুলে একটু সিরাম লাগাবো, যেহেতু আজকে বিয়ে বাড়ি আছে তো পাশেই। তো চল কী কী করবো অবশ্যই দেখাবো। আর মানে কি বলবো, ভালো লাগছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার স্ট্রিক্সের হেয়ার সিরাম, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো এটা আমি মাথায় আর কি নতুন ব্যবহার করছি, তো মোটামুটি ভালোই রেজাল্ট পাচ্ছি, ঠিক আছে। তো এই যে এরকমভাবে উপর দিয়ে করবে, স্কাল্পে লাগাবে না, চুলের গোড়ায় লাগাবে না, এটা কিন্তু চুল উঠতে পারে। আর এই ঠিক এইভাবে উপর উপর করে নিয়ে লাগাবে চুলের ভিতরে, মানে চুলের গোড়ায় যাতে না লাগে, ঠিক আছে। তো আমি এইভাবে আর কি মেখে নিচ্ছি। আর এটা দিলে কি হয়, চুলটা অনেকটা সফট হয়, ভালো। মানে আমি আগে কোনো দিন ব্যবহার করিনি, তো এই প্রথমবার এটাই ব্যবহার করছি। তো এই যে চুলটাকে এইভাবে নিয়ে ঠিক আস্তে আস্তে আলতো আলতো করে মাখিয়ে নিতে হবে। তারপরে শুকিয়ে গেলে দেখবে চুলটা একদম স্মুথ সিল্কি টাইপের হয়ে গেছে, ঠিক আছে, মানে কোনো জট পড়বে না। তো আমার মতো যাদের চুল প্রচুর জট আছে তারা এরকম ব্যবহার করতে পারো। তো যাই হোক, এই যে উপর উপর নিয়ে নিয়েছি, চুলটা শুকালে বোঝা যাবে কতটা সিল্কি হয়েছে, ঠিক আছে। মানে কি বলতো, এটা দেওয়ার উপকারিতা হচ্ছে চুলটা তোমার জট পাকাবে না। তো তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো, স্ট্রিক্সের হেয়ার সিরাম, এটা খুবই ভালো। হ্যাঁ আসছি। তো যাই হোক, চলো ওদিকে ডাকাডাকি হচ্ছে, কাজ করে নিই, খাওয়া দাওয়া করি। এই যে ছাদে চলে এসেছি, সকাল থেকে কোনো জামা কাপড় কিন্তু আমি মেলতে পারিনি তাড়াহুড়োর মধ্যে। তো এই যে এখন এসে সব কিছু দেখো মেলে দিয়েছি, মানে আর এখন এগুলো তো কালকের জিনিস ছিল, আর এগুলো আজকে কাচাকুচি করেছি দেখো। এই যে এগুলো কিন্তু আজকে সব কাচাকুচি। আর এটা হচ্ছে আমার ব্ল্যাঙ্কেটের ওর। তো এই যে দেখো কেচে কি সুন্দর করে উজালা দিয়েছি। আর এই যে এই হচ্ছে জিনিসপত্র। যাই হোক, উপরে মানে প্রচুর রৌদ্র। আর এদিকে দেখো জল রৌদ্রে দেওয়া হয়েছে, তো আর কিছুদিন পরে জলগুলো রৌদ্রে দেওয়া লাগবে না, কারণ রৌদ্রের তাপটা বেশ বেশিই হচ্ছে। তো এরপরে সব বাথরুমেই চান করবে।
তো যাই হোক চলো নিচে যাই, নিচে গিয়ে এবার একটু খাওয়া দাওয়া করি, তারপরে এবার বেরোবো। তো একটা গিফট কিনতে যেতে হবে মানে বিয়ে বাড়িতে দেওয়ার জন্য। তো চলো যাই। আনন্দ হচ্ছে, দিদি টিফিন এনেছে, ভাল লাগছে? হ্যাঁ, স্কুল থেকে দিদির খাবার ভালো। যাও চেঞ্জ করো, যাও। এদিকে দেখো আমার মাম্মা এখন পড়তে যাবে, আর এখন দেখো ঘড়ির কাঁটা 3টে বাজে, 10 মিনিট বাকি আছে। তো এই যে মাম্মার কিছু লেখা বাকি আছে, সেই লেখাগুলো কমপ্লিট করছে। তো এই যে এগুলো হচ্ছে ওর হোম টাস্ক। তো এই যে দেখো এগুলো লিখেছে, আর এগুলো বাকি আছে। কালকে বললাম লিখতে, কিন্তু কালকে আমিও আর কি না খেয়েছিলাম, তো অতটা ওই জন্য আর জোর করিনি। মানে আমার নিজেরই আমি এনার্জি পাইনি যে ওকে পড়াবো, তো সেই জন্য। তো যাই হোক এখন করিয়ে নিচ্ছে, আর ও বসালেই মোটামুটি করে নেয়। তো মাম্মা করো, এগুলো করো, শিগগিরই করো। আগে নতুন পৃষ্ঠা না, নতুন না বাবা, এই উমা লিখে নাও, আগে শিগগিরই। চলো ওকে তাড়াতাড়ি লেখাটা করিয়ে আর কি পড়তে দিয়ে আসি। তো এখন 3টের সময় পড়তে যাবে, 3টে বাজে। তো সেই জন্য ওকে আর কি ঘুমটা দিলাম না আজকে, যেহেতু ঘুম দিলে কিন্তু তখন ছোট মানুষ উঠতে কষ্ট হয়ে যাবে। তো দেখো কত সুন্দর লিখছে, দেখেছো? তো ওকে লেখাটেখাগুলো করিয়ে নিই। এখন রাত প্রায় 8:30, আর আমরা পুরো পরিবার মিলে সবাই রেডি হয়ে গেছি। তো সবাই বাইরে আর কি গুছিয়ে দাঁড়িয়ে আছে, আর এই যে আমি এদিকে চুলটা আশ্রিয়ে নিচ্ছি। তো হ্যাঁ, বিয়ে বাড়ি যাব, মানে পাশে একদম আমাদের বাড়ির সামনেই বিয়ে বাড়ির নেমন্তন্ন হয়েছে, তো সেখানে আর কি যাব আজকে বউ ভাত। তো তার জন্য দেখো, আর যেহেতু শীতকাল না, আমি একদম পুরো হালকা মেকআপেই যাচ্ছি। মানে আমার মেয়ে বলছে তুমি ফার্স্ট টাইম এরকম একদম সিম্পলভাবে যাচ্ছ কোনো বিয়ে বাড়িতে। তো যাই হোক, কী বলো তো, বেশি সাজুগুজু করে শীতকালে আমি একদমই মজা পাই না। তার কারণ একটাই, সাজুগুজু করো, ভালো শাড়ি পরো, তার মধ্যে এই যে সোয়েটার পরো, চাদর নাও, এইগুলোর জন্য। তো যাই হোক একদম সিম্পলভাবে দেখো আমাকে কেমন লাগছে সিম্পলে, তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, শাড়িটা কিন্তু খুবই আমার পছন্দের, মানে আমি যে বিয়ে বাড়ি হয় মনে হয় এটাই পরি। আমার এত পছন্দের এই শাড়িটা, আর এর কালারটা এত সুন্দর, আমার একদম মানে কী বলবো, আমার খুবই পছন্দের একটা শাড়ি। তো যেখানেই যাই আমি এটাকে আগে বেছে নিই, কেন জানি না। তো যাই হোক, ওদিকে মেয়েও রেডি হয়ে গেছে। তো মেয়ে আর আমি সবার লাস্ট, মানে কি বলবো, কি বলো তো, আমাদেরই একটু লেট হচ্ছে, তার কারণ ওই যে মাথা চুল আঁচড়াও, লিপস্টিক পরো, একটু ঠিকঠাক করো। তো যাই হোক, গুছিয়ে বিয়ে বাড়ি বলে কথা, একটু মানে সিম্পলভাবেই যাচ্ছি, কিন্তু তার মধ্যেও একটু সাজবো না, সেটা কি হয়? তো দেখো কেমন লাগছে আমাকে, চলো যাওয়া যাক। এদিকে আমরা এসে গেছি, আর এসেই দেখো এদিকে কফি এবং চিকেন পকোড়া স্টল বসেছে, গিফট দিয়ে আর কি সেগুলো খেয়ে নিচ্ছি। আর এই যে দেখো মাম্মার সবথেকে পছন্দের খাবার চিকেন পকোড়া, তো ওটাই আর কি ও খেয়ে নিচ্ছে। ঘড়ির কাঁটা কিন্তু বেশ অনেকটাই। তো যাই হোক, খাওয়া দাওয়া করবো, আর এই যে আমরা চলে এসেছি খাওয়ার জায়গায়। আর এদিকে মানে টেবিল আর কি রেডি করছে, তার জন্য আর কি আমরা দাঁড়িয়ে আছি। তো যাই হোক, আর এদিকে মা বাবাও দেখো খেতে বসে গেছে। বাইরে যেহেতু ঠান্ডা প্রচুর, তো অতক্ষণ ঠান্ডায় রাখলে আর কি মাম্মার হয়তো আরও বেশি সর্দি লেগে যেতে পারে। এমনি মাম্মার শরীরটা ভালো না, মানে সর্দি কাশি এরকম হয়েছে। তো তার জন্য আর কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা আর কি বাড়ি যাব। তো চলো, সারাদিন কি করলাম সবটাই শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।